এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ও মা গো, আমাকে মেরে ফেললো গো, আমাকে মেরে ফেললো। আসসালামু আলাইকুম বুড়িমা। বুড়িমা ভালো আছেন? ভাগ এখান থেকে, পাজি ছেলে পেলে। তোরা আমার এখানে খেলতে এসেছিস, সাহস তো তোদের কম না। কি ব্যাপার, তুমি বসে গেলে কেন? দাঁড়াও বলছি। দাঁড়াতে পারবো না বললাম না? আপনি মনে হয় চেনেন না আমাকে। আমার বাবা এই এলাকার কাউন্সিলর, এই স্কুলের সভাপতি। আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, এটা যদি আমার বাবা জানে, আপনি কিন্তু এই স্কুলে আর চাকরি করতে পারবেন না। তুমি স্যারকে হুমকি দাও? দাঁড়াও বলছি, এক্ষুনি দাঁড়াও, পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। আপনি কাজটা ভালো করলেন না স্যার, এর ফল আপনি পাবেন। আপনার খবর আছে, আমি আমার বাবাকে দিয়ে আপনার 12টা বাজাচ্ছি, দাঁড়ান। শোনো বাবারা, আজ থেকে 1 মাসের জন্য এই মাঠে খেলা নিষিদ্ধ। এই 1 মাস কেউ মাঠে প্রবেশ করলে তাকে জরিমানা দিতে হবে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। কেন চাচা, এই 1 মাস কেন মাঠে আসা যাবে না? আমাদের মাঠের কিছু উন্নয়নমূলক কাজ করা হবে, চারপাশে বাউন্ডারি হবে, ভিতরে কিছু শোভাবর্ধনের জন্য ফুলের গাছ লাগানো হবে, তাই আর কি। ও আচ্ছা, ঠিক আছে চাচা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা খেলা শুরু না করে এভাবে বসে আছো কেন? ভাই, আমাদের মন ভীষণ খারাপ। কেন ভাই, কি হয়েছে? একটু আগে এলাকার কাউন্সিলর চাচা এসেছিলেন। উনি 1 মাস এই মাঠে খেলতে মানা করে গেলেন। এই 1 মাস কেউ মাঠে ঢুকলে তাকে শাস্তি দেওয়া হবে। কেন উনি হঠাৎ এই ঘোষণা দিলেন কেন? আমাদের এই মাঠে উন্নয়ন কাজ হবে, চারপাশে বাউন্ডারি হবে, আবার ফুলের গাছ লাগাবে, তাই মাঠে ঢোকা নিষেধ। ও আচ্ছা, এখন মন খারাপ করে আর কি হবে? আমাদের মাঠের ভালোর জন্যই তো ওনারা উন্নয়ন কাজ করছেন। এখন আমাদের উচিত এই 1 মাসের খেলার জন্য আরেকটি খেলার মাঠ খুঁজে বের করা। কিন্তু এই 1 মাসের জন্য খেলার মাঠ কোথায় পাবো? মাঠ না পেলে তো এই পুরো মাস আমাদের খেলাধুলা হবে না। আমাদের বাসার ওইদিকে একটা ফাঁকা জায়গা আছে, একটা বুড়িমার জায়গা। কিন্তু কিন্তু কি? ওখানে আমরা এর আগে খেলতাম, তখন ফাঁকা পড়েছিল। ওই জায়গার মালিক বুড়িমা তখন ছিলেন না, কিন্তু বুড়িমা আসার পর থেকে আর খেলতে দেয় না আমাদের। ওই বুড়ি অনেক দুষ্টু বুড়ি। কেন, ওখানে কি বুড়িমার কোনো ক্ষেত আছে, খেললে নষ্ট হবে এমন? না, কিছুই নেই, কিন্তু সবাই বলে ওই বুড়িমা অনেক হিংসুক, কাউকে দেখতে পারে না, সবার সাথেই ক্যাস ক্যাস করে, অনেক একা একা থাকে। ওনার তো আর আত্মীয় স্বজন কেউ নেই, বাসাতে একা একাই থাকে। আচ্ছা, আগামীকাল বিকালে আমরা বুড়িমার ওখানে যাব, ওনাকে আমরা বুঝিয়ে বলবো। আমরা তো শুধু 1 মাসের জন্যই ওখানে খেলতে চাই। আচ্ছা ভাই, আগামীকাল আমি তোমাদের নিয়ে ওইখানে যাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আজ তাহলে মাগরিব নামাজ আদায় করে বাসায় যাই, চলো। আচ্ছা, আমিও তাহলে তোমাদের সাথেই নামাজ আদায় করে বাসায় যাই। আচ্ছা ভাই। তোমাদের নামাজ আদায় করতে এত সময় লাগলো? আমি তো সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। হুজুর নামাজ শেষ করেছে, তারপরেই বের হয়ে দাঁড়িয়ে আছি। কেন, তুমি ফরজের পর সুন্নত নামাজ আদায় করনি ভাই? না তো, আমি সুন্নত নামাজ তেমন একটা আদায় করি না, মাঝে মাঝে করি। কি বলো, কেন? সুন্নত নামাজও তো অনেক গুরুত্বপূর্ণ ভাই। আমার বড় ভাইয়া বলেছেন শুধু ফরজ নামাজ আদায় করলেই হয়, সুন্নত না পড়লেও চলে। ভাইয়াও তো সুন্নত নামাজ আদায় করেন না সব সময়। কিন্তু ভাই, কিয়ামতের দিন কারো ফরজ নামাজে ঘাটতি থাকলে সুন্নত নামাজ দ্বারা সেই ঘাটতি পূরণ হবে। আর আমাদের তো ফরজ নামাজে অনেক সময় ঘাটতি থেকেই যায়, তাই আমাদের বিনা কারণে কখনো সুন্নত ছেড়ে দেওয়া ঠিক না। তাছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সুন্নত আদায় করতেন, আর সাহাবাদেরও সবসময় আদায় করতে তাগিদ দিয়েছেন। আমি দুঃখিত ভাই, এটা তো জানতাম না। এরপর আর সুন্নত নামাজ আদায় করতে গাফিলতি হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এইবার চলো বাসায় যাই, আগামীকাল সময় মতো চলে এসো। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে দেখো, ওইটা বুড়িমার বাড়ি, আর এইটা বুড়ির খালি জায়গাটা। তাহলে চলো বুড়িমার সাথে কথা বলি। আমরা খেলা শুরু করলেই দেখবে এমনিতেই বুড়ি চলে আসবে। খুব দুষ্ট বুড়ি, অনেক বকাঝকা করে সবাইকে।
এই জায়গায় একটা পোকা আসলেও বুড়ি টের পেয়ে যায়, এমন দুষ্ট, লাঠি দিয়ে তেড়ে আসে মারতে। কে রে, এখানে কে খেলে? আমার জায়গায় খেলতে এসেছে কে? কোন পাজি ছেলেরা? আসসালামু আলাইকুম বুড়িমা। বুড়িমা ভালো আছেন? ভাগ এখান থেকে, পাজি ছেলে পেলে। তোরা আমার এখানে খেলতে এসেছিস? সাহস তো তোদের কম না। বুড়িমা, আমাদের খেলার মাঠ 1 মাসের জন্য বন্ধ থাকবে, এই জন্য এই 1 মাস আপনার এখানে একটু খেলার অনুমতি দিবেন? আমার জায়গায় তো আমি কাউকে খেলতে দেব না। এখান থেকে চলে যাও বাপু। আমি আমার জায়গায় কাউকে ঢুকতে দেব না। বুড়িমা, আমরা আপনার কোনো ক্ষতি করব না, খুব সাবধানে খেলবো। আমাদের আর কোনো খেলার জায়গা নেই, শুধু তো 1 মাসেরই ব্যাপার, এরপর তো আমাদের মাঠেই খেলবো ইনশাল্লাহ। না বাপু, এখানে কোনো খেলাধুলা করা যাবে না। যা বলছি এক্ষুনি যা এখান থেকে। আমি আমার জায়গায় কাউকে ঢুকতে দেব না, বলে দিলাম। চলো ভাই, আমাদের এখানে খেলা হবে না, উনি এখানে খেলতে দিবেন না। দেখেছো আবু বক্কর, বুড়িটা কেমন দুষ্ট। একটু খেললে কি এমন ক্ষতি হয় ওনার? খুব খারাপ, পাজি বুড়ি একটা। না ভাই, এভাবে বলতে নেই। আমার মনটাই অনেক খারাপ হয়ে গেল। আমাদের আর খেলা হবে না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। আব্দুর রহমান, আজ তো দেখলাম ওই বুড়িটা কোথায় যেন যাচ্ছে। অনেক দিন খেলাধুলা হয় না, চলো আমরা আজকে ওই বুড়ির ওখানে খেলতে যাই। বুড়ি তো বাসায় নেই আজ। তাই? আচ্ছা চলো যাই, এখনই চলো। তোদের তো সাহস তো কম না। তোরা আবার এখানে খেলতে এসেছিস? দুষ্টু ছেলে পেলে, দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। পাজি ছেলে পেলে, বজ্জাত কোথাকার। আমি নেই বাড়িতে, আর আমার এখানে খেলতে এসেছে। পালাও পালাও, বুড়ি এসেছে, তাড়াতাড়ি পালাও, বুড়ি এসেছে, বুড়ি এসেছে। দেখেছো কি দুষ্টু বুড়ি, আর একটু হলেই আমাদের লাঠি দিয়ে পেটাতো। আমি আর ওনার ওখানে খেলতে যাব না। আমার বুড়িকে অনেক ভয় লাগে। কেমন ভয়ানক ভাবে আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসে। কি দুষ্টু! আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছেন। এসো এসো, ভিতরে এসো। না ভাই, আজ ভিতরে যাব না। আমরা তোমাকে খেলতে নিয়ে যেতে এসেছি এখন। কিন্তু আমাদের তো খেলার জায়গা নেই ভাই, এখন কোথায় খেলবে? সেই বুড়ির ওখানে আমরা তো 3-4 দিন থেকে খেলছি। বুড়িমা কিছু বললেন না? উনি খেলতে অনুমতি দিয়েছেন? না ভাই, উনি তো এই কয়দিন আমাদের বকা দিতে আসেন নাই। এর আগে একদিন গিয়েছিলাম, তারপর আমাদের লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই 3-4 দিন উনি আমাদের আর তাড়াতে আসেন না। কোনো খোঁজ নেই বুড়ির। আচ্ছা, আমি মাকে একটু বলে আসি, তোমরা একটু অপেক্ষা করো। আচ্ছা ভাই। আচ্ছা আব্দুর রহমান, একটা ব্যাপার খেয়াল করেছো? কি ভাই? বুড়িমা আমাদের এই মাঠে খেলতে দিতেন না, আমাদের দেখলেই লাঠি নিয়ে মারতে আসতেন। হঠাৎ ওনার কি হলো? উনি আর আমাদের মারতে আসেন না, তেড়ে আসেন না। যা হয়েছে ভালো হয়েছে, দুষ্টু বুড়ি, হিংসুক বুড়ি একটা। আমাদের ওনার খোঁজ নেওয়া উচিত। তামিম তো বলেছিল বুড়িমার কেউ নেই, একাই থাকেন। কি এমন হলো উনি আর আমাদের তাড়াতে আসেন না? না, এই দুষ্টু বুড়ি যত না আসে আমাদের তত ভালো। আমরা খেলতে পারি, আসলেই লাঠি নিয়ে আমাদের তাড়িয়ে দিবে। রাগ করো না, চলো আমরা ওনার খোঁজ নিয়ে দেখি উনি কেন আমাদের আর তাড়াতে আসছেন না। আমি যাব না ভাই। আমাদের এই বুড়ি লাঠি দিয়ে মারতে এসেছিল, আমাদের খেলতে দেয় না। এই বুড়ির খোঁজ নিতে আমি যাব না, একদম না। এভাবে বলো না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া সে বুড়িমার কথা মনে নেই তোমার? কোন বুড়ি ভাই? ওই যে এক কাফির বুড়ি মহিলা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। রাসূলের এই জন্য পথে যেতে অনেক কষ্ট হতো, তবুও তিনি বুড়িমাকে কিছু বলতেন না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন পথের কাঁটা নেই, তখন ভাবলেন নিশ্চয়ই বুড়ি অসুস্থ, এজন্য কাঁটা দিতে পারেনি। রাসূল বুড়িমার বাড়ি গিয়ে দেখলেন বুড়িমা সত্যিই অসুস্থ, তার সেবা করার কেউ নেই। বুড়ি নবীকে এত কষ্ট দেওয়ার পরেও আমাদের দয়ার নবী সেই বুড়ির সেবা যত্ন করে সুস্থ করে তুললেন। তাহলে আমাদেরকে এই বুড়িমার খোঁজ নেওয়া উচিত না ভাই? আচ্ছা চলো যাই। আল্লাহ গো, আমাকে বাঁচাও আল্লাহ, গা পুড়ে যায় গো, আমি আর পারি না। ও আল্লাহ গো, আমাকে সুস্থ করো আল্লাহ, না হয় তুমি নিয়ে নাও, আমার আর সহ্য হয় না আল্লাহ, আর কত কষ্ট পাবো আল্লাহ। ঠিক হয়েছে, এইবার বুড়ির ঠিক হয়েছে। দুষ্টু বুড়ি কোথাকার, এখন কেমন লাগে আমাদের লাঠি দিয়ে মারতে আসা? বোঝো এখন কেমন লাগে, কি মজা। ঠিক হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। ছি আব্দুর রহমান, এভাবে বলতে নেই, উনি তো কষ্ট পাচ্ছেন। চলো আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই। না, কখনোই না, বুড়ির উচিত শিক্ষা হয়েছে। ভাই এভাবে বলো না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করে না। মানুষকে দয়া করলে আল্লাহও আমাদের দয়া করবেন ভাই। উনি আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছেন, কিভাবে আমাদের তাড়িয়ে দিল মনে নেই? পচা বুড়ি একটা। ভাই এসব ভুলে যাও। একজন মুমিন ব্যক্তি সবসময় মানুষের খেদমতে নিয়োজিত থাকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও আর অসুস্থ ব্যক্তিকে সেবা করো। আমাদের নবী মানব সেবার অন্যতম দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি কোনো ছোট বড়, ধনী গরিব, মুসলিম অমুসলিম কাউকে সহযোগিতা থেকে বিরত থাকেননি। তার দয়া মায়া সহানুভূতি থেকে চরম শত্রুও কখনো বঞ্চিত হতো না। আমরা সেই নবীর উম্মত হয়ে এত নির্মম হওয়া কি উচিত আমাদের? ভাই সব ভুলে তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিয়ে যাই চলো। ঠিক আছে, চলো ভাই। তাড়াতাড়ি করো ভাই, তাড়াতাড়ি। বুড়িমা, আপনার শরীর এখন কেমন লাগছে? এখন অনেকটাই ভালো বাবা। তোমরা যা করলে এই কয়দিন, রাত নেই দিন নেই, সারাক্ষণ আমার সেবা করলে বাবা। তোমরা না থাকলে যে কি আমার হতো। সব আল্লাহর দয়া বুড়িমা, আমরা তো ছিলাম মাত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ করে তুলেছেন। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমার তো এই চার কুলে কেউ নেই। আমি বুড়ো হয়ে গেছি, তাই ছেলে মেয়ে সবাই আমাকে রেখে চলে গেছে। এই বুড়ো মানুষটাকে কি নির্মমের মতো একা রেখে গেছে। আমার নিজের জন্ম দেয়া ছেলে মেয়ে, খুব কষ্ট হয় বাবা। এই জন্য আমি আর অন্য মানুষ সহ্য করতে পারতাম না। আমি ভাবতাম অন্য সবাই আমার ছেলে মেয়ের মতোই নির্মম, তাই সবার সাথে ক্যাচ ক্যাচ করতাম, একা একা থাকতাম। আমার নিজের সন্তানরা আমাকে ছেড়ে গেছে, আর তোমরা অন্যের সন্তান হয়ে আমার জন্য যা করলে বাবা, সে আমি কখনো ভুলবো না। তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। আমরা সব ভুলে গেছি বুড়িমা। আজ থেকে এই জায়গা তোমাদের। তোমাদের যতদিন ইচ্ছা আমার এখানে খেলাধুলা করবে, আমার বাসায় আসবে, আমার সাথে থাকবে। তোমাদের দিয়ে আমি আমার ছেলে মেয়েকে ভুলে থাকতে চাই। তোমরা আমার সাথে থেকো বাবা। এই বুড়ো বয়সে আমার তো আর কেউ নেই বাবা। অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আজ থেকে আমরা আপনার খোঁজ খবর নিব ইনশাল্লাহ। আপনার কোনো দরকার হলে আমাদেরকে বলবেন। তোমরা অনেক ভালো বাবা, অনেক ভালো তোমরা। তাড়াতাড়ি দৌড়াও আব্দুর রহমান, তাড়াতাড়ি দৌড়াও, আমাদের ওরা ধরে ফেলবে কিন্তু। আল্লাহ আমাদের বাঁচাও, হে আল্লাহ বাঁচাও। ভাই,
আমি আর দৌড়াতে পারছি না ভাই, আর পারছি না, আমাদের ধরে ফেললে সর্বনাশ হয়ে যাবে ভাই। হে আল্লাহ, বাঁচাও আমাদের। আল্লাহ, এখন কি হবে আমাদের? কে রক্ষা করবে? আল্লাহ বাঁচাও আমাদের, আল্লাহ বাঁচাও আমাদের, আল্লাহ বাঁচাও। মা, দরজা খুলছে না কেন? এত কলিং বেল দিচ্ছি। আল্লাহ তাআলা, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, আল্লাহ বাঁচাও আমাদের, হে আল্লাহ। তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকতে না পারলে তো আমাদের ধরে ফেলবে ভাই। কি যে হবে আল্লাহ, বাঁচাও আল্লাহ, আমাদের বাঁচাও। আসসালামু আলাইকুম বাবা। কি হয়েছে? এত বারবার বেল বাজাচ্ছ কেন? ওয়ালাইকুম আসসালাম। মা, আমরা খুবই বিপদে পড়েছি। আগে ভিতরে আসতে দাও, তারপরে বলছি। ওরা আমাদের পিছেই আছে, তাড়াতাড়ি বাসায় ঢুকতে দাও মা। আচ্ছা, আসো আসো, ভিতরে আসো। মা, আমাদের লুকিয়ে ফেলো, দয়া করে লুকিয়ে ফেলো, ওরা আমাদের ধরে নিয়ে যাবে। কে ধরবে? কেন ধরবে বাবা? কি বলছো তুমি? মা, তুমি আগে আমাদের লুকাও দয়া করে, তারপর সব বলছি। আমরা মহা বিপদে আছি, আমাদের যে কি হবে আল্লাহ ভালো জানেন। আগে শান্ত হও বাবা, আমাকে খুলে বলো, না হলে বুঝবো কি করে? আজ আমরা ক্লাসে গিয়েছিলাম, তারপর আমাদের ব্যাগ কই? আব্দুর রহমান, দেখো সামনের বেঞ্চে আমাদের ব্যাগ নেই। হ্যাঁ ভাই, আমরা তো মাত্রই বাইরে গেছি, এখনই ব্যাগ কোথায় গেল? আমাদের ব্যাগ এখান থেকে কে সরালো ভাই? আমরা তো কিছুক্ষণ আগেই ব্যাগ রেখে গেছি। তোদের ব্যাগ পিছনে দেখ। পিছনে কেন? কে সরিয়েছে ব্যাগ? আমি সরিয়েছি। কোনো সমস্যা? এখন থেকে আমি এখানেই বসবো, তোরা পিছনে বস গিয়ে। কিন্তু আমরা তো সবার আগেই এসেছি ভাই, এই জন্যই তো প্রথম বেঞ্চে বসেছি। তুমি পরে এসে কেন প্রথম বেঞ্চে বসতে চাচ্ছ? আমার ইচ্ছা তাই। তোরা ব্যাগ রেখে বাইরে গেছিলি কেন? এখন পিছনে বস। ভাই, তুমি কিন্তু অন্যায় করছো। স্যার বলেছিলেন ক্লাসে যে আগে আসবে সে সবার সামনে বসবে। আমি আর আব্দুর রহমান সবার আগে এসেছি। তোমার কি উচিত হয়েছে আমাদের ব্যাগগুলো পিছনে দেওয়া? আজ থেকে আমি সামনেই বসবো, যখন ইচ্ছা তখন এসে বসবো সামনে। তোরা পিছনে বসলে বসবি, না বসলে নাই। তুমি কিন্তু অন্যায় করছো, যেটা নিয়ম সেটা তো মানতে হবে। শুধু শুধু আমাদের পিছনে উঠিয়ে দিচ্ছ কেন? আমার ইচ্ছা তাই। যা ভাগতে এখান থেকে। তুমি যখন যা ইচ্ছা তাই করবে, কোনো নিয়ম মানবে না? সামনে বসতে হলে সবার আগে এসে বসতে হবে, আমাদের পরে এসে আমাদের পিছনে উঠিয়ে দিয়ে সামনে বসবে, আর আমাদের সেটা মানতে হবে? এত সহজ সবকিছু? হ্যাঁ সহজ, তোরা যা পারিস কর। আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে, আমাকে রাগাবে না বলে দিলাম। তোকে রাখালে কি হবে? কি করবি? আমাকে ধাক্কা দিলি? এত বড় সাহস! স্যার চলে আসবে এখন, না হলে দেখিয়ে দিতাম। বিকালে মাঠে খেলতে আসিস, তারপর দেখিস তোর কি করি। যা যা যা, ভাগ এখন। দেখবো কি করিস, আমার কিছুই করতে পারবি না। বিকেলে মাঠে যাব, তোর সাহস থাকলে সামনে আসিস, দেখিয়ে দিব। তুই আমাকে রাগ উঠালি না? এইবার বুঝবি, শুধু মাঠে একবার এসে দেখিস। আজ তামিম মাঠে আসুক, তারপর দেখব। ও আমাদের প্রথম বেঞ্চ থেকে তুলে দিয়েছে, আবার আমাকে ধাক্কা দিয়েছে। আমার অনেক রাগ হচ্ছে আবু বক্কর। থাক, বাদ দাও ভাই। এরপর এরকম করলে আমরা স্যারকে বলবো। স্যার তো আগেই বলে দিয়েছেন যে আগে আসবে সে প্রথম বেঞ্চে বসবে। না, আমার প্রচন্ড রাগ হচ্ছে। আমরা ক্লাসে আগে যেও প্রথম বেঞ্চে বসতে পারলাম না আজ ওর জন্য। না থাক ভাই, শুধু শুধু ঝগড়া করে লাভ নেই। এরপর এরকম করলে আমরা স্যারকে বলে দিব। আবু বক্কর, আজ আমি তোমার কথা একদম শুনবো না বলে দিলাম। আমার ওর উপরে অনেক রাগ উঠেছে। আবু বক্কর, ওই দেখো তামিম আসছে, এইবার ওকে মজা দেখাবো। আব্দুর রহমান, বাদ দাও না ভাই, শুধু শুধু আমরা কেন ঝামেলা করি? না, ওর উপর আমার অনেক রাগ হচ্ছে, রাগে গা জ্বলছে। ওর কিছু না করা পর্যন্ত আমার রাগ কমবে না একদম। তোদের মাঠে আসলাম, সাহস থাকলে এবার কি করবি কর দেখি। তোর তো সাহস কম না? তুই ক্লাসে আমাদের ব্যাগ পিছে দিয়ে আবার আমাদের মাঠেই খেলতে আসছিস। আমার এরকমই সাহস। তোর সাহস থাকলে আমাকে কিছু করে দেখা, দেখি কেমন সাহস। তুই আমার সাহস দেখতে চাস? দেখাবো সাহস। তুই আমাদের মাঠে এসে আমাদের সাহস দেখতে চাচ্ছিস? তোমরা দুজনেই থামো। এত ছোট ব্যাপার নিয়ে তোমাদের এত রেগে যাওয়া ঠিক হচ্ছে না। ছোট একটা ব্যাপার নিয়ে এভাবে ঝগড়া করছো কেন তোমরা? দয়া করে থামো। আমি আজকে ওর সাহস দেখবো, ও
ও আমাকে দেখে নিতে চায়, তো বড় সাহস ওর। তুই আমার সাহস দেখবি তো? তোকে আমার সাহসটাই দেখাবো আজ। যা এখান থেকে। তুই আমাকে ধাক্কা দিলি, আমার গায়ে হাত দিলি, যা ভাগ। ও মা গো, আমাকে মেরে ফেললো গো, আমাকে মেরে ফেললো। আব্দুর রহমান, তুমি এটা কি করলে? তুমি তামিমের মাথা ফাটিয়ে দিলে ভাই। এখন কি হবে? ভাই, আমার রাগ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি ওর মাথা ফেটে যাবে। এটা আমি কি করলাম? এটা তো একদমই ঠিক হলো না ভাই। ওকে হাসপাতালে নিতে হবে এখনই। তুমি পাগল হয়েছো? ওকে এখন হাসপাতালে নিতে গেলে আমাদের সবাই দেখে ফেলবে, ধরে ফেলবে পুলিশ। আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। ওকে এভাবে ফেলে রেখে যাব? যা হয় হবে, আগে ওকে বাঁচাতেই হবে। নিজে বাঁচতে চাইলে পালাও, সবাই আসার আগে পালাও। ওই যে পুলিশের গাড়ির শব্দ শোনা যায়, আমাদের দিকেই আসছে মনে হয়। তাড়াতাড়ি দৌড়াও আবু বক্কর। আমাকে বাঁচাও ভাই, আমাকে রেখে যেও না, আমাকে বাঁচাও। ওর কথা শুনো না ভাই, তাড়াতাড়ি দৌড় দাও এখনই। মা, আব্দুর রহমান তামিমের মাথা ফাটিয়ে দিয়েছে, তারপর আমরা দৌড়ে পালিয়েছি। তোমরা তো খুব ভয়ানক এক কাজ করে ফেলেছো বাবা। খালাম্মা, আমার অনেক রাগ উঠেছিল তখন। আমি ইচ্ছা করে করিনি, রাগের বশে করেছিলাম। বাবা, রাগ মারাত্মক এক মানবিক ত্রুটি। আমাদের কোনো অবস্থাতেই রাগ করা উচিত না। সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা রাগ দমন করে ও অন্যের দোষ ত্রুটি মাফ করে দেয়, এই ধরনের সৎ লোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে অবশ্যই রাগ কমাতে হবে বাবা। তাছাড়া আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাগের সময় নিজেকে সামলে নিতে পারে সেই প্রকৃত বীর। তামিম অকারণেই আমাদের ব্যাগ পিছনে দিয়েছিল, এই জন্য অনেক রাগ হয়েছিল। আমাদের সাথে অন্যায় করে আবার বড় বড় কথা বলছিল। আমাদের কোনো অবস্থাতেই রাগ করা উচিত না বাবা। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আমাকে ওসিয়ত করুন। তিনি বললেন, তুমি রাগ করো না। ওই ব্যক্তি কয়েকবার তা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবারই বললেন, রাগ করো না। আমাদের প্রায় অধিকাংশ পাপের জন্ম হয় রাগ থেকে। আজকের এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল শুধুমাত্র রাগের জন্য। রাগ শয়তানের একটা ধোঁকা ছাড়া আর কিছুই না বাবা। আমার যখন রাগ হয় তখন একদম কিছু চিন্তা করতে পারি না, কোনোভাবেই রাগ কমাতে পারি না খালাম্মা। রাগ হলে রাগ দমনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যদি তোমাদের কেউ দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হয়ে পড়ে তবে তার উচিত বসে পড়া। যদি তার রাগ কমে যায় তবে ভালো, না হলে তার উচিত শুয়ে পড়া। যেভাবেই হোক আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করা উচিত বাবা। রাগের জন্যই কিন্তু আজ এত বড় একটা অন্যায় করে ফেলেছ। মা, এখন আমরা কি করব বলো? তোমাদের উচিত এখন তাড়াতাড়ি তোমাদের ওই বন্ধুর কাছে যাওয়া, ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা আর তার কাছে ক্ষমা চাওয়া। আচ্ছা মা, এখনই যাচ্ছি। আব্দুর রহমান, তাড়াতাড়ি চলো ভাই, আর দেরি করা একদম ঠিক হবে না। ঠিক আছে ভাই, যা হয় হোক, আল্লাহ ভরসা, আগে ওকে বাঁচাতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। তোমরা আমাকে মাথা ফাটালে, আবার তোমরাই আমাকে হাসপাতালে নিয়ে এলে ভাই। তোমার উপরে ওইভাবে রাগ দেখানো আমাদের উচিত হয়নি, আমাদের ক্ষমা করে দাও ভাই। আমরা তোমার সাথে অন্যায় করেছি। ঠিক আছে, তোমরাও আমাকে ক্ষমা করো ভাই। আমারও অন্যায়ভাবে তোমাদের সাথে ঝগড়া করা ঠিক হয়নি। ঠিক আছে ভাই, দোয়া করি আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন। এরপর থেকে আমি আর কারো সাথেই ঝগড়া করব না। ঝগড়া শুধু আমাদের ক্ষতিই করে। আজ ঝগড়ার জন্যই এমনটা হলো। হ্যাঁ ভাই, সেটাই। ঝগড়া আমাদের জন্য শুধু অকল্যাণই ডেকে আনে। এজন্যই কোনো অবস্থাতেই আমাদের ঝগড়া করা উচিত নয়।
ঝগড়া, ফিতনা, ফ্যাসাদ শয়তানের কাজ। এগুলো অকল্যাণকর। লটারি, লটারি, লটারি। মাত্র 20 টাকার বিনিময়ে পাচ্ছেন 5 লক্ষ টাকার পুরস্কার। হ্যাঁ ভাই, একদিনেই হয়ে যান লাখপতি। মাত্র 20 টাকার বিনিময়ে পাচ্ছেন লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ। হ্যাঁ ভাই, দলে দলে চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে। লটারি আমাদের, ভাগ্য আপনার। খেলায় সুযোগ হারাবেন না। ভাই ও বোনেরা, দলে দলে চলে আসুন আর পরীক্ষা করুন আপনার ভাগ্যকে। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কেমন আছো ভাই? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছেন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তোমরা কোথায় গিয়েছিলে আর তোমাদের হাতে ওটা কি? এটা একটা লটারির টিকিট। আমরা 20 টাকা দিয়ে লটারি কিনেছি। আগামীকাল বিকেলে এটা ড্র হবে। যে লটারি জিতবে সে 5 লক্ষ টাকা পুরস্কার পাবে। এত টাকা? কি বলো? এত টাকা তো আমি কোনোদিন একসাথে চোখেই দেখিনি। তাহলে তো লটারি জিতলে সে লাখপতি হয়ে যাবে। হ্যাঁ ভাই, সেটাই তো। আমার এক মামাতো ভাই গত পরশুদিন একটা লটারি জিতেছে। সে তো মহা খুশি। একদিনে 5 লক্ষ টাকা পেয়েছে। একদিনে 5 লক্ষ টাকা? ওরে বাবা, জিততে পারলে তো মা বাবাও অনেক খুশি হয়ে যাবেন। হ্যাঁ ভাই, 5 লক্ষ টাকা। ভেবে দেখো, একবার লটারি জিতলে হয়, বাড়িতে সবাই কত খুশি হবে। আব্দুর রহমান, তাহলে চলো আমিও একটা লটারির টিকিট কিনি। যদি একবার পেয়ে যাই, কি যে আনন্দ হবে। আচ্ছা ভাই, তোমার কাছে কি টাকা আছে এখন? হ্যাঁ আছে, বাবা 20 টাকা দিয়েছিলেন আইসক্রিম খাওয়ার জন্য, ওটা দিয়েই কিনতে পারি। আচ্ছা, চলো যাই। লটারি, লটারি, লটারি। এই তো ভাই, আর মাত্র কয়েকটি টিকিট বাকি আছে। এক্ষুনি চলে আসুন, পরীক্ষা করুন আপনার ভাগ্যকে। হ্যাঁ ভাই, এক্ষুনি আসুন, 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 আসুন। আসসালামু আলাইকুম চাচা, আমাকে একটা টিকিট দিন। ওয়ালাইকুম আসসালাম। এই নিন টিকিট। চাচা, এটা ড্র কখন হবে? আগামীকাল বিকেল 5টায় উত্তর মহল্লায়। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লটারি, লটারি, লটারি। এই তো ভাই। আবু বক্কর, আমার মনে হয় এই লটারিটা তুমি এইবার জিতবে। সেটা তো জানি না, আল্লাহ জানে সব। তুমিও হতে পারো। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। লটারি পেলে তো আমি অনেক খুশি হব। 5 লক্ষ টাকা, একবার ভেবে দেখো কত টাকা। ইস, আল্লাহ, যদি পেতাম কি যে মজা হতো। হ্যাঁ ভাই, সবার আগে বাবা মার কাছে নিয়ে যেতাম। দেখা যাক, আল্লাহ ভরসা। আমার তো আর সারা রাত ঘুম হবে না ঠিকঠাক। কাল কখন ড্র হবে সেই চিন্তায়। আমি তো স্বপ্নেও দেখবো এই লটারি। হ্যাঁ ভাই, চলো এইবার বাসায় যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই। মা, মা, আসসালামু আলাইকুম। মা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে আবু বকর? মা, তুমি কি আমাকে এখন নাস্তা দিতে পারবে? আমি একটু বাইরে যেতে চাচ্ছিলাম। হ্যাঁ বাবা, অবশ্যই। তুমি খাওয়ার ঘরে বসো, আমি নাস্তা নিয়ে আসি। কিন্তু মা, আমি তো আসরের নামাজ আদায় করিনি। তাহলে আমি নামাজ শেষ করি, তুমি নাস্তা বানাতে থাকো। আচ্ছা বাবা, ঠিক আছে। মা, এখনো নাস্তা হয়নি? আমার একটু তাড়াতাড়ি বাইরে যেতে হবে। তুমি তো বললে আছর নামাজ আদায় করে তারপর নাস্তা খাবে। এত তাড়াতাড়ি তোমার নামাজ শেষ হয়ে গেছে বাবা? হ্যাঁ মা, হয়েছে। আজ দ্রুত নামাজ শেষ করেছি একদম। শুধু অজু করেই একবারে কয়েক মিনিটে নামাজ শেষ করে ফেলেছি। তাই? কিন্তু আমাদের আবু বক্কর বাবাটার তো তাড়াহুড়ো করে নামাজ শেষ করা ঠিক হয়নি। মা, আমার তো আজকে একটু জরুরি কাজ আছে বাইরে, এজন্যই তো তাড়াহুড়ো করে শেষ করেছি নামাজ। কিন্তু বাবা, নামাজের চেয়ে বেশি জরুরি কোনো কাজ নেই আমাদের জন্য। তুমি যেটা করেছো সেটা নামাজের প্রতি একটা উদাসীনতা। মা, আজকে তো বাইরে একটু কাজ ছিল, তাই এমন হয়েছে। একটু তাড়াহুড়ো করে নামাজ পড়ে ফেলেছি। হ্যাঁ বাবা, আমি জানি তো আমাদের আবু বকর কত ভালো বাচ্চা। কিন্তু বাবা, মহান আল্লাহ
নিজে কোরআনে বলেছেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও আর আল্লাহর সন্তুষ্টির জন্য একান্ত অনুগত অবস্থায় নামাজে দাঁড়াও। তিনি আরো বলেছেন, যারা নামাজে বিনয় ও একাগ্রতা অবলম্বন করে তারা নিশ্চিতভাবেই সফল হয়। এই জন্য আমাদের ধীরে সুস্থে সুন্দরভাবে নামাজ আদায় করা উচিত বাবা। আচ্ছা মা, এরপর ধীরে সুস্থে সুন্দর করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব ইনশাল্লাহ। আচ্ছা বাবা, এবার নাস্তা করে বাহিরে যাও। জি আচ্ছা। তাড়াতাড়ি চলো ভাই, লটারির ড্র আবার শুরু না হয়ে যায়। কি যে হবে! আমি তো গতকাল রাতে স্বপ্ন দেখেছি আমি লটারি জিতে গেছি, আমার অনেক টাকা হয়ে গেছে। আমি একটা সাইকেল কিনেছি, একদম তোমার মতো। কি যে সুন্দর! দেখা যাক, আল্লাহ ভরসা। আমি তো বাসাতে বাবা মাকে কিছুই বলিনি। আজ যদি পেতাম তাহলে একবারে নিয়ে সারপ্রাইজ দিতাম। 5 লক্ষ টাকা! একবার ভাবো, এতগুলো টাকা পেলে তো কত কিছু করা যাবে। আর আমরা না পেয়ে অন্য কেউ তো পেতে পারে। হ্যাঁ, তা ঠিক বলেছ। আমরা শুধু শুধু আমাদের চিন্তা করছি। তাড়াতাড়ি চলো, আবার শুরু হয়ে যাবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। কিছুক্ষণের মধ্যেই আমরা একজন লাখপতিকে দেখতে পাবো। আর অল্প কিছুক্ষণের অপেক্ষা মাত্র, সেই মহেন্দ্রক্ষণ। কে হবে লাখপতি? কে হবে লাখপতি? দেখতে চোখ রাখুন আমাদের স্ক্রিনে। আমরা এখন আমাদের আজকের বিজয়ীর নাম ঘোষণা করব। সবাই সবার লটারি নাম্বার মিলিয়ে দেখুন কে হচ্ছেন আজকের বিজয়ী। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বারটি ভেসে উঠেছে। কার কপালে 5 লক্ষ টাকা? ভালো করে মিলিয়ে নিন, ভালো করে মিলিয়ে ফেলুন আপনার নাম্বারটি 5, 7, 3, 2, 1 কিনা। মিলে গেলেই লাখপতি। আব্দুর রহমান, দেখেছো? আমার নাম্বার মিলে যাচ্ছে, একদম ওই নাম্বারটা। 5, 7, 3, 2, 1। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি পেয়ে গেছি আব্দুর রহমান, আমি পেয়ে গেছি, একেবারে মিলে গেছে। হ্যাঁ ভাই, তাই তো, এটাই তো সেই নাম্বার। ভাই, তুমি তো 5 লক্ষ টাকা জিতে গেছো। 5 লক্ষ টাকা! হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাত্র আমাদের বিজয়ীর নাম পেয়েছি। তার নাম আবু বক্কর। আজকের 5 লক্ষ টাকা আবু বক্করকে দেওয়া হচ্ছে। ছোট্ট আবু বক্কর এখন 5 লক্ষ টাকার মালিক। আমরা কিছুক্ষণের মধ্যেই তার হাতে আমাদের পুরস্কার তুলে দিব। আমাদের আজকের ভাগ্য বিজয়ী আবু বক্কর, আবু বক্কর, আবু বক্কর। ভাই আবু বক্কর, আজ তো তোমার বাসায় সবাই অনেক খুশি হবে। আমার কাছে তো স্বপ্নের মতো লাগছে। তুমি আজ 5 লক্ষ টাকা জিতেছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি বাসায় চলো, তুমি অনেক ভাগ্যবান ভাই। হ্যাঁ ভাই, আমি কখনো কল্পনাও করিনি আমি 5 লক্ষ টাকার লটারি জিতে যাব। আমার কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছে, 5 লক্ষ টাকা। আবু বক্কর, এই আনন্দে তুমি আমাদের বার্গার খাওয়াবে কিন্তু। আচ্ছা, ইনশাল্লাহ খাওয়াবো। আগে চলো বাবা মাকে দেখাই আমি কত টাকা লটারি জিতেছি। বাবা মা যে কি পরিমাণ খুশি হবেন। হ্যাঁ ভাই। বাবা, বাবা, দেখো কি এনেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা, তোমার গলায় ফুলের মালা কেন? বাবা, আমি আজ 5 লক্ষ টাকা জিতেছি। 5 লক্ষ টাকা। কি বলো? কিভাবে জিতেছো? কই টাকা? এই তো বাবা, এখানে 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা তো অনেক টাকা বাবা। তুমি কিভাবে জিতলে এই টাকা? বাবা, একটা লটারিওয়ালা চাচার কাছে 20 টাকা দিয়ে লটারি কিনেছিলাম। তুমি আইসক্রিম কেনার টাকা দিয়েছিলে যে, সেই টাকা দিয়ে। সেই 20 টাকার লটারিতেই আজ আমি পুরস্কার পেয়েছি 5 লক্ষ টাকা। আমি আইসক্রিম না খেয়ে লটারি কিনে 5 লক্ষ টাকা পেয়েছি। ভালো করিনি বাবা? না বাবা, এটা একদম ভালো হয়নি। কেন বাবা, আমি 5 লক্ষ টাকা জিতেছি তবুও তুমি খুশি হওনি? না বাবা, তোমার এই কাজে আমি খুশি হতে পারিনি। তুমি ভয়ানক এক অন্যায় করেছ আজ। আমি অন্যায় করেছি? আমি বুঝতে পারছি না বাবা।
আমি তো ভেবেছিলাম লটারি জেতার জন্য তোমরা অনেক খুশি হবে, কিন্তু তুমি মন খারাপ করছো কেন বাবা? বাবা আবু বকর, তুমি যেটা করেছো সেটা এক ধরনের জুয়া খেলেছ। লটারি, র্যাফেল ড্র, এটা ভয়ানক অন্যায় কাজ, জুয়ার অন্তর্ভুক্ত। আর মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মদ, জুয়া, ভাগ্য নির্ধারক সমূহ শয়তানের কাজ। তোমরা এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। তিনি আরো বলেছেন, লোকে যদি তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে বলে দাও এটার মধ্যে রয়েছে মহাপাপ। বাবা আবু বকর, তুমি লটারির টিকিট কিনে সেই মহা অন্যায় করে ফেলেছ বাবা, হারাম কাজ করেছ। বাবা, আমি না বুঝে করে ফেলেছি, আমি এই ব্যাপারটা জানতাম না। আচ্ছা, এখন আমার কি করা উচিত বাবা? এতগুলো টাকা। হ্যাঁ বাবা, আমি জানি আমাদের আবু বকর জানলে এই ভুল করতো না। তুমি বলো তো বাবা, এখন কি করলে ভালো হয়? বাবা, আমি যদি ওনাদেরকে এই 5 লক্ষ টাকা ফেরত দিয়ে দেই এখন? এই তো আমাদের ভালো আবু বকর। ঠিক আছে বাবা, তুমি সেটা করতে পারো। আচ্ছা বাবা, আমি এখনই যাচ্ছি টাকা ফেরত দিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আবু বকর, তুমি আবার ফিরে এলে কেন? চাচা, আমি আপনাদের লটারির সব টাকা ফেরত দিতে এসেছি। কেন বাবা, কোনো কি সমস্যা? চাচা, লটারি এক ধরনের জুয়া, তাই ইসলামে এটা হারাম। আমি হারাম কোনো কাজ করতে চাই না চাচা। এতগুলো টাকা এত ছোট মানুষ হয়ে পেয়েছো, সেই টাকা ফেরত দিচ্ছ? তোমার খারাপ লাগছে না বাবা? একটুও লোভ হচ্ছে না? যেটা হারাম সেটার জন্য লোভ হবে কেন? মহান আল্লাহ এটাকে হারাম করেছেন, আর আল্লাহর জন্য এই 5 লক্ষ টাকা কেন, হাজার হাজার কোটি টাকা নির্দ্বিধায় ত্যাগ করতেও আমার একবারের জন্য হাত কাঁপবে না, এক বিন্দু লোভও হবে না। আমি আল্লাহকে ভয় পাই চাচা, আমি আল্লাহর হারামকে ভয় পাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার কাছে আজ যা শিখলাম, এর পরে আর কখনো কোনো হারাম কাজ আমি করব না বাবা। তুমি এত ছোট মানুষ হয়ে আমাকে যা শিক্ষা দিলে সেটা আমার পুরো জীবন মনে থাকবে বাবা। আমি আর কখনো লটারি বিক্রি করব না, আমি কোনো হালাল ব্যবসা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ চাচা, আলহামদুলিল্লাহ। বাবা আবু বকর, বাংলা ইংরেজি তো শেষ, এবার অঙ্ক দাও। আজ বাড়ির কাজ কি দিয়েছেন? তাড়াতাড়ি অঙ্কটা শেষ করেই আমরা রাতের খাবার খাবো ইনশাআল্লাহ। বাবা, আজকে তো কোনো বাড়ির কাজ নেই, আজকে তো অঙ্ক ক্লাসটাই হয়নি বাবা। কেন বাবা, অঙ্ক ক্লাস তো রুটিনে ছিল, ক্লাস হলো না কেন? বাবা, আমাদের অঙ্ক স্যার নেই স্কুলে, এই জন্য হয়নি। কেন, স্যার কি ছুটিতে আছেন? না বাবা, স্যারকে স্কুল থেকে গতকাল বের করে দিয়েছে। বের করে দিয়েছেন মানে? কে বের করে দিল? আর কেন বের করে দিল কেন? বাবা, তুমি জানো আমাদের সাথে আমাদের এলাকার কাউন্সিলরের ছেলে পড়ে, ওই যে আদনান নাম। হ্যাঁ চিনি তো, ওই যে একদিন তুমি আমার সাথে পরিচয় করে দিলে যে। হ্যাঁ বাবা, ওকে নিয়েই ঝামেলাটা হয়েছিল। ওকে নিয়ে আবার কি ঝামেলা? ও কি করেছে? গত পরশুদিন আমাদের অঙ্ক ক্লাস হচ্ছিল, তারপর। আজকে কে হোমওয়ার্ক আনোনি? দাঁড়িয়ে যাও। আমি গত ক্লাসে বলেছিলাম এর পরের ক্লাসে যে হোমওয়ার্ক আনবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে, কারণ আজকের ক্লাসের হোমওয়ার্কটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা হোমওয়ার্ক আনোনি? না স্যার, ভুলে গেছি। আদনান, বাবা, তুমি তো এর আগেও হোমওয়ার্ক আনোনি, কি সমস্যা হয়েছিল? এমনিতেই ভুলে গেছিলাম, তাই আনিনি। হোমওয়ার্ক করতে আমার ভালো লাগে না। তাহলে তো তোমাদের শাস্তি পেতে হবে। আগের ক্লাসে বলে দিয়েছিলাম কিন্তু, হোমওয়ার্ক না আনলে শাস্তি দেওয়া হবে। তোমরা দুজনেই পুরো ক্লাস দাঁড়িয়ে থাকো, এটাই তোমাদের শাস্তি। না, আমি পুরো ক্লাস দাঁড়াতে পারবো না। কেন? আমি বলছি দাঁড়াও, পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। স্যার, আপনি চেনেন আমাকে? জানেন আমি কে? আপনার সাহস তো কম না। তুমি কে সেটা জেনে আমি কি করব? তোমাকে যেটা বলেছি সেটা করো, পুরো ক্লাস দাঁড়িয়ে থাকো। কি ব্যাপার, তুমি বসে গেলে কেন? দাঁড়াও বলছি। দাঁড়াতে পারবো না বললাম না। আপনি মনে হয় চেনেন না আমাকে। আমার বাবা এই এলাকার কাউন্সিলর, এই স্কুলের সভাপতি। আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, এটা যদি আমার বাবা জানে, আপনি কিন্তু এই স্কুলে আর চাকরি করতে পারবেন না। তুমি স্যারকে হুমকি দাও?
দাঁড়াও বলছি, এক্ষুনি দাঁড়াও। পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। আপনি কাজটা ভালো করলেন না স্যার, এর ফল আপনি পাবেন। আপনার খবর আছে, আমি আমার বাবাকে দিয়ে আপনার 12টা বাজাচ্ছি, দাঁড়ান। চুপ করো, তুমি শিক্ষকের সাথে বেদবি করো। দাঁড়িয়ে থাকো। অঙ্ক স্যারকে, এখানে অঙ্ক স্যারকে, কত বড় সাহস আমার ছেলেকে ক্লাসে দাঁড় করিয়ে রাখছে। এখানে অঙ্ক স্যারকে। আসসালামু আলাইকুম, আমি অঙ্ক স্যার। জি বলুন। আপনার তো সাহস কম না? আপনি আমার ছেলেকে চেনেন না? হ্যাঁ চিনি তো। তাহলে আপনার সাহস হয় কিভাবে আমার ছেলেকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রাখেন? আপনার কি এখানে চাকরি করার ইচ্ছা নেই? আপনার ছেলে আজ ক্লাসে বাড়ির কাজ করে আনেনি। আমি আগেই বলে দিয়েছিলাম, আজকে ক্লাসে বাড়ির কাজ না আনলে শাস্তি দেওয়া হবে। তাই বলে আপনি আমার ছেলেকে শাস্তি দেবেন? শাস্তি দেওয়ার আগে একবার ভাবা উচিত ছিল আদনান কে, ও কার ছেলে। বেশি সাহস আপনার। দেখুন, ক্লাসে কি কার ছেলে এইটা কোনো শিক্ষক কখনো চিন্তা করে না। ক্লাসে একজন শিক্ষকের কাছে তার সব ছাত্রই একই রকম, সবাই সন্তানের মতো। সব ছাত্রকে একজন শিক্ষক সমান চোখে দেখে। আপনি তো খুব বড় বড় কথা বলেন। আমি এই স্কুলের সভাপতি, আমার ছেলেকে আপনি শাস্তি দেন? এক্ষুনি বের হন, এক্ষুনি বের হন স্কুল থেকে। আগামী পরশু আপনাকে জুতার মালা পরিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এক্ষুনি বের হন এখান থেকে। আপনি একজন শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করছেন, একজন শিক্ষককে এইভাবে অপমান করছেন। আপনি জানেন একজন শিক্ষকের মর্যাদা কতখানি? খুব বেশি কথা বলবেন না। আমার ছেলেকে ক্লাসে দাঁড় করিয়ে রাখার অপরাধে আগামী পরশু দিন আপনাকে জুতার মালা পরিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এটাই শেষ কথা, বলে দিলাম। আপনি সভাপতি ছেলেকে ক্লাসে দাঁড় করিয়ে রাখেন? কত বড় সাহস! বাবা, আমার ভীষণ মন খারাপ হয়েছে। স্যার অনেক ভালো মানুষ, সবাইকে স্যার অনেক আদর করেন। কি সুন্দর করে অঙ্ক বুঝান। যতবার জিজ্ঞাসা করা হোক স্যার কখনো বিরক্ত হন না। খুব খারাপ লাগছে, এত ভালো একজন স্যারকে এভাবে অপমান করে বের করে দিবে। হ্যাঁ বাবা, ব্যাপারটা খারাপ লাগার মতোই। আমারও শুনে খারাপ লাগছে। একজন শিক্ষকের অনেক বেশি মর্যাদা, সেই শিক্ষককে এভাবে অপমান করা হবে, এটা তো ঠিক না। হ্যাঁ বাবা, এই জন্যই মনটা ভীষণ খারাপ আমার। আর আজকে স্যার আসেনও নি, জানি না আগামীকাল কি হবে। এভাবে স্যারকে অপমান করে স্কুল থেকে বের করে দিবে, সেটা আমি মানতে পারছি না বাবা। ব্যাপারটা সত্যিই দুঃখজনক। কিরে, তোর নাম কি আদনান? হ্যাঁ, কেন? তুই কি কাউন্সিলরের একমাত্র ছেলে? হ্যাঁ, কিন্তু আপনারা কারা, কি চান? তোকে মারার সুপারি আছে আমাদের কাছে। আজ তোর মৃত্যু দিবস। মার বেটারে, ইচ্ছা মতো মার, মার। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, বাঁচাও। ডাক্তার, ডাক্তার, আমার ছেলে এখন কেমন আছে? আল্লাহর রহমতে আপনার ছেলে এখন শঙ্কামুক্ত। ওকে কিছুক্ষণ আগে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছিল। ইমিডিয়েটলি রক্ত না পেলে হয়তো সমস্যা হয়ে যেতে পারত। আল্লাহর অশেষ রহমতে হাসপাতালে আনার সাথে সাথে রক্ত দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? আপনাকে তো স্কুলে আজ জুতার মালা দেওয়া হবে। উনিই তো আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছেন। ওনার সাথে আপনার ছেলের রক্তের গ্রুপ মিলে যায়। উনি সাথে সাথে রক্ত না দিলে আপনার ছেলের কি হতো বলা কঠিন ছিল। ওনার ওসিলাতেই হয়তো আপনি আপনার ছেলেকে আজ ফিরে পেলেন। উনি সঠিক সময়ে আপনার ছেলেকে হাসপাতালে না আনলে অতিরিক্ত রক্তক্ষরণে খারাপ কিছু হতে পারত। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি আসছি। স্যার, আপনি আমার ছেলের জন্য এত কিছু করলেন। আপনাকে এত অপমান করলাম, স্কুল থেকে বের করে দিলাম। আজ আপনাকে জুতার মালা দেওয়ার জন্যই আপনার স্কুলে যাচ্ছিলাম, আর আপনি আমার সন্তানকে এভাবে সাহায্য করলেন। আদনান আমার ছাত্র, আর শিক্ষকের কাছে তার সব ছাত্রই সন্তান তুল্য। আমি আমার সন্তানের বিপদে এগিয়ে আসবো না? কি বলছেন ভাইজান? আমি সব লোকজন নিয়ে আপনার স্কুলে যাচ্ছিলাম জুতার মালা দিয়ে আপনাকে বের করে দেওয়ার জন্য, অথচ আপনি কত মহৎ,
যার জন্য এত বড় শাস্তি পাচ্ছিলেন তাকেই বাঁচাতে এগিয়ে এলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যার। আমরা তো শিক্ষক, আমরা ছাত্রদের নৈতিক শিক্ষা দেই, আর আমরাই যদি নৈতিকতা মেনে না চলি তাহলে সেই শিক্ষার মানেটা কি? আমার আপনার সাথে এরকম খারাপ আচরণ করা ঠিক হয়নি স্যার। আমি অন্যায় করেছি, ভয়ানক অন্যায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মানব জাতির শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। যেখানে আমাদের প্রিয় নবীকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন, তাহলে চিন্তা করুন একজন শিক্ষকের মর্যাদা কতখানি। স্যার, আমি তো এইভাবে ভেবে দেখিনি। হাদিসে আছে, আল্লাহর পরে, রাসূলের পরে ওই ব্যক্তি সবচেয়ে মহানুভব যে জ্ঞান অর্জন করে ও পরে তা প্রচার করে, আর শিক্ষকরাই আমাদের সেই জ্ঞান প্রচার করে। তাহলে চিন্তা করুন, আল্লাহ ও রাসূলের পরেই মহানুভব কেউ থাকলে তারা শিক্ষক। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো তাকে সম্মান করো। এই জন্যই আমাদের শিক্ষককে সম্মান করা উচিত। শিক্ষকরা ছাত্রদের ভালোর জন্যই শাসন করে, এটাতে মন খারাপ করা উচিত না ভাইজান। আমি দুঃখিত স্যার, আমায় ক্ষমা করুন। আমি ভুল করেছি। আমি আমার ছেলেকে আপনার কাছে ক্ষমা চাইতে বলবো স্যার। আমার ছেলে একটু সুস্থ হোক, তারপর আমি আর আমার ছেলে যে আমি আপনার কাছে ক্ষমা চাইব। আমাদের মাফ করুন স্যার। বাবা আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আসুন আসুন, ভিতরে আসুন। আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে ভাইজান। ভাবির শরীর এখন কেমন? উনি তো অনেকদিন অসুস্থ ছিলেন। ওর জন্যই আপনার বাসায় এসেছি ভাইজান। অবস্থা খুব বেশি ভালো না। ওর চিকিৎসা করাতে করাতে আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি। জমি জমা যা ছিল সব বিক্রি করে ওর চিকিৎসা করালাম, কিন্তু এখনো তেমন কোনো উন্নতি হয়নি। এখন আবার ডাক্তার বলেছে একটা অপারেশন করাতে হবে, 1,00,000 টাকা লাগবে। এই জন্য আপনার কাছে এসেছি ভাইজান। আপনারা তো জাকাত দেন অনেক টাকা, আমাকে যদি জাকাতের টাকা দিয়ে সাহায্য করতেন, আমার স্ত্রীর অপারেশনটা অন্তত হয়ে যেত। ভাবি তো অনেক ভালো একজন মানুষ। অনেক দিন উনি আল্লাহর পরীক্ষাতে আছেন। আল্লাহ ওনাকে হেফাজত করুন। আমার তো জাকাত দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। আর আপনি তো জানেন আমার চাকরির যে বেতন পাই খুব বেশি না। আমি আমার বেতন থেকে হয়তো আপনাকে খুব বেশি হলে 4-5 হাজার টাকা দিতে পারবো। এর বেশি তো আমার পক্ষে সম্ভব না ভাইজান। খুব বিপদে আছি ভাইজান। ওনার অপারেশন করাতে পারলে যদি একটু সুস্থ হতো। ভাইজান, আপনি কি একটু আপনার পরিচিত কারোর কাছ থেকে জাকাতের টাকা নিয়ে দিতে পারবেন? হ্যাঁ, সেটা করা যায়। আমার এক পরিচিত ভাই আছেন, অনেক বড় ব্যবসায়ী। সবাই বলে কোটি কোটি টাকার সম্পদ। ওনার কাছে আমরা ব্যাপারটা বলতে পারি, যদি উনি জাকাতের টাকা দিয়ে আমাদের সাহায্য করেন। ঠিক আছে, চলুন। একটু বসুন, নাস্তা খেয়ে বের হই। না ভাইজান, এখন নাস্তা খাবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনার ছেলেটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আচ্ছা চলুন ভাইজান। কিরে চাকরের বাচ্চা, ভালো করে টিপতে পারিস না? শুধু বসে বসে খাওয়া, কাজের বেলায় ওনার হাত চলে না। টেপ ভালো করে। তোর চা আনতে কয় ঘন্টা লাগে? তোকে কখন বলেছি আর তুই কখন চা নিয়ে আসছিস? কথা কানে যায় না? আপনার চা আনতেই গেছিলাম স্যার, ম্যাডাম আবার বলল পেঁয়াজগুলা কাটটা দিতে, তাই আনতে সময় লাগলো স্যার। তোকে এর আগে কতবার বলেছি আমার কথার পর কোনো কথা বলবি না। আমি যেটা বলবো সেটাই। ম্যাডামের পেঁয়াজ কাটতে না হলে তো অনেক আগেই নিয়ে আসতাম স্যার। আবার কথা বলছিস? তোর এত স্পর্ধা, আমার মুখে মুখে কথা বলিস? চাকরের বাচ্চা চাকর। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আর বলেন না, এই চাকর বাকরদের নিয়ে আর পারা যায় না। বলি এক কথা আর করে আরেক কাজ। আসেন আসেন, বসেন ভাই। কেমন আছেন ভাইজান? এই তো চলছে আর কি। ব্যবসা পাতি নিয়ে সারাক্ষণ দৌড়ের উপরে থাকতে হয়, বোঝেনি তো।
এত বড় একটা গার্মেন্টস চালাতে হয়। হ্যাঁ ভাইজান, ব্যাপারটা তো বুঝি। আমার বাসাতে কি মনে করে আসলেন ভাইজান? আপনার বাসাতে দরকারে এসেছিলাম ভাইজান। আমাদের একটু সাহায্য করতে হবে। কি বিষয়ে? আমার এই ভাইয়ের স্ত্রী বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি অসুস্থ। উনি ওনার চিকিৎসা করাতে করাতে এখন আর চিকিৎসা করানোর সামর্থ্য নেই। আপনার তো কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দান করেছেন, অনেক টাকা জাকাত দিতে হয় নিশ্চয়ই। সেই টাকা থেকে যদি কিছুটা ওনাকে সাহায্য করতেন তাহলে আপনার ওসিলায় ওনার স্ত্রীর অপারেশনটা হতো ভাইজান। আমি তো জাকাত টাকা দেই না ভাইজান। কিন্তু ভাইজান, জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হলে জাকাত দেওয়া তো ফরজ ইবাদত। জাকাত ফরজ হওয়া সত্ত্বেও কেউ যদি সেটা আদায় না করে, আল্লাহর কাছে সে তো কঠোর শাস্তির সম্মুখীন হবেন ভাইজান। শোনেন ভাইজান, যে টাকা জাকাত দিব ওই টাকা দিয়ে আমি আমার ব্যবসাতে লাগালেও আরো কিছু লাভ করতে পারবো, ব্যবসা বড় হবে। শুধু শুধু জাকাত দিয়ে আমার লাভটা কি? ব্যবসায় লাগালে তবুও কিছু লাভ আছে ভাইজান। জাকাত দিলে টাকা কমে না, বরং যে সম্পদের উপরে জাকাত আদায় করা হয় আল্লাহ সেই সম্পদের বরকত বাড়িয়ে দেন, সেই সম্পদ বৃদ্ধি করে দেন। জাকাত টাকা তো আমি দিব না ভাই, সে আপনি যেভাবেই বলেন না কেন। আমি আমার ব্যবসাটা ভালো বুঝি। এত কষ্ট করে ইনকাম করব আমি, আর সেই টাকা থেকে নাকি মানুষকে দিয়ে দিতে হবে, সম্ভব না ভাইজান। জাকাত অবহেলার বিষয় না, এটা না দেওয়ার শাস্তি খুবই ভয়ানক। পবিত্র কুরআনে বলা হয়েছে, যারা জাকাত আদায় করে না তাদের কঠিন আযাবের সংবাদ দিন। জাকাত আদায় না করলে সেই সম্পদকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে একটা আগুনের পাত বানাবেন। সেই পাত দিয়ে কপালে পিঠে দাগ দিবেন। যখন পাত ঠান্ডা হবে সেটা আবার উত্তপ্ত করে আবার দাগ দিবেন। এইভাবে শাস্তি চলতে থাকবে ভাইজান। এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে এই সম্পদ করেছি কি মানুষকে দান করার জন্য? সম্পদ উপার্জন এত সহজ না ভাইজান। ভাইজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু সে এই জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে বিষধর সাপ বানিয়ে গলায় পরিয়ে দেওয়া হবে। আর সেই সাপটি মুখের দুই পাশে কামড় দিয়ে বলতে থাকবে, আমি তোমার জমাকৃত সম্পদ। জাকাত না দিলে এরকম ভয়ানক শাস্তি দেওয়া হবে ভাইজান। এই জন্য অবশ্যই আমাদের জাকাত আদায় করা উচিত। আমি খুব কষ্ট করে সম্পদ করেছি, কোনো জাকাত টাকা দিতে পারবো না। চা দিতে বলেছি, চা খেয়ে এখন আসতে পারেন ভাইজান, আমার কাজ আছে, ফ্যাক্টরিতে যেতে হবে আবার। ভাইজান মনে হয় রেগে যাচ্ছেন। আমি আপনার ভালোর জন্যই জাকাতের কথা বললাম। আর আপনার জাকাতের ওসিলায় একজন মানুষের জীবন বেঁচে দিতে পারে, একবার ভাবুন ব্যাপারটা। ভাইজান, আমি এখন উঠি। এই ড্রাইভার, এই গাড়ি বের কর, ফ্যাক্টরিতে যেতে হবে। এইসব ঝামেলা আর ভালো লাগে না। এখন কি হবে ভাইজান? উনি তো কোটি কোটি টাকার মালিক হয়েও জাকাত দেন না। আমার স্ত্রীর অপারেশন এখন কিভাবে হবে? উনি এক ভয়ানক ভুলের মধ্যে আছেন, এই জন্য একজন মুসলিম হয়েও জাকাতকে এত অবহেলা করছেন। আপনি ভয় পাবেন না ভাই, মহান আল্লাহ নিশ্চয় আমাদের সাহায্য করবেন। মানুষ তো ওসিলা মাত্র, সাহায্য তো আল্লাহ করে। আমার আরো কিছু পরিচিত ভাই আছেন, ওনাদের কাছে যাই, নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইজান, খুব ভয় হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহ অনেক অনেক ভালো রেখেছেন। বাবা আবু বকর, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। ভাইজান, আমি আপনার বাসার দিকেই যাচ্ছিলাম আপনার সাথে দেখা করতে। কেন ভাইজান, কোনো দরকার? না ভাইজান, সেই যে আপনি আমার জন্য টাকা গুছিয়ে দিলেন, তারপর আজ 2 মাস হলো আমার স্ত্রীর অপারেশন হয়েছে। আল্লাহর রহমতে ও এখন অনেকটাই সুস্থ, আজ হাসপাতাল থেকে ছাড়া পেল। তাই আপনাকে একটু মিষ্টি খাওয়াতে এসেছি ভাইজান। এই 2 মাস দৌড়াদৌড়িতে আর আপনার সাথে দেখা করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো ভাবিকে আল্লাহ সুস্থতা দান করেছেন। আমি তো নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলাম, নামাজ শেষ করে তারপর বাসায় যাই। চলুন। ঠিক আছে, চলুন, আমিও নামাজ আদায় করব। আমাকে কিছু সাহায্য করুন, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, দয়া করে আমাকে কিছু সাহায্য করুন, দয়া করুন।
আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এখানে? আপনি ভিক্ষা করছেন? আর এ কি অবস্থা আপনার? আপনি ভিক্ষা করছেন কেন? কে আপনি? আমি আপনাকে চিনি না তো। কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। আমার ধারণা আপনিও আমাকে চিনতে পেরেছেন। আপনার কাছে জাকাতের টাকা চাইতে গিয়েছিলাম, আপনি আমাদের ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু আপনি ভিক্ষা করছেন কেন? এত কোটি কোটি টাকার মালিক হয়েও ভিক্ষা করছেন ভাইজান? আমি এখন পথের ফকির। আমার যা ছিল সব শেষ ভাইজান, সব শেষ। আমার কোটি কোটি টাকা পুড়ে ছাই হয়ে গেছে ভাইজান। কি বলছেন? কি হয়েছে? আপনারা যেদিন আমার কাছে জাকাতের টাকার জন্য গিয়েছিলেন, তার পরের দিন আমার ফ্যাক্টরিতে আগুন লাগে, সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যাংকে যে টাকা ছিল সব টাকা ঋণের দায়ে ব্যাংক নিয়ে নিয়েছে, আর বাড়িটা ওরা নিলাম করে দিয়েছে ভাইজান। এখন আমার কিচ্ছু নেই। আমার অভাব দেখে স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছেন ভাইজান। আমি এখন পথের ফকির, ভিক্ষা করি। আমি 2 হাত পেতে ভিক্ষা করি এখন। ভাইজান, হতাশ হবেন না। আল্লাহ তার বান্দাদেরকে সব দিয়ে আবার সব কেড়ে নিয়ে পরীক্ষা করেন। তার বান্দার তার উপরে কত আস্থা আছে সেটা দেখার জন্য, কত ধৈর্য ধরতে পারে। এগুলো হয়তো সব আমার পাপের ফল ভাইজান, সব আমার পাপের ফল। আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিয়েছিলেন, কিন্তু আমি তার দেওয়া সেই টাকা ব্যয় করতে কৃপণতা করতাম। ফরজ ইবাদত ছিল জাকাত, সেটাও অস্বীকার করতাম। কি ভয়ানক পাপ করেছি! আল্লাহ হয়তো আমাকে সেটার শাস্তি দিচ্ছেন ভাইজান। ভাইজান থামুন, আল্লাহ হয়তো আপনাকে কোনো পরীক্ষা নিচ্ছেন। হতাশ হবেন না, নিশ্চয়ই আল্লাহ আপনাকে আবার সাহায্য করবেন। আবার শুরু করুন ব্যবসা। আমার আর কিছু নেই ভাইজান, আমি আর কিছু করতে পারবো না। কি দিয়ে শুরু করব, কিভাবে করব? আমি তো এখন পথের ফকির, পথে পথে ভিক্ষা করি। আমার থাকার জায়গাটাও আল্লাহ কেড়ে নিয়েছেন। ভয় পাবেন না, আল্লাহ চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। যেহেতু আপনার ব্যবসা জানা আছে, আপনাকে যদি আমি ব্যবসার মূলধন দেই তাহলে আপনি শুরু করতে পারবেন না? অবশ্যই পারবো, কিন্তু আপনি আমাকে সাহায্য করবেন? আপনাকে তো সেদিন আমি সাহায্য করিনি, তবু আপনি আমাকে সাহায্য করবেন? আপনি হয়তো তখন একটা ভুলের মধ্যে ছিলেন, নিশ্চয়ই এখন আর ভুল করবেন না। হতে পারে আল্লাহ এই ওসিলায় আপনাকে সঠিক পথে নিয়ে এসেছেন। আমি আপনার জন্য মানুষের দরজায় দরজায় যাব, তাদের কাছে জাকাতের টাকা চাইব। আপনি সেই টাকা দিয়ে আবার ব্যবসা শুরু করবেন ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাইজান, অনেক ধন্যবাদ। আমি মানুষকে জাকাত দিতাম না, আর আজকে আমার সেই অন্যের জাকাতের টাকা দিয়েই নতুন ব্যবসা শুরু করতে হচ্ছে। এটাই বোধহয় কপালের লিখন। ইনশাল্লাহ এরপর আর কখনো এই ধরনের ভুল করব না ভাই। আল্লাহ তৌফিক দিলে আমি নিয়মিত জাকাত আদায় করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইজান, আলহামদুলিল্লাহ। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।